Oh no. হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে গুড ইভিনিং। সাথে আছি আমি সাবরিনা পারভেজ দীপাশা, উত্তরা ইকো এলপিজি কনভার্সন পেজ থেকে। আর আজকে আমি যেই গাড়িটা দেখাবো আমার মেনশনে ক্যাপচার করা আছে। হ্যালো হ্যালো হ্যালো, ক্যাপশন করা হচ্ছে যে মিৎসুবিশি ল্যান্সার 2008। এই গাড়িটা হচ্ছে আপনার গ্যাস ইতালি দিয়ে করা হয়েছে। তো আমি আপনাদেরকে এখন হচ্ছে এটা লাইভ দেখাবো। এটা হচ্ছে 80 লিটার সিলিন্ডার দিয়ে গাড়িটা কনভার্সন করা হচ্ছে। রিসিভ করেন বলেন তো কি যে বলতে চায়। এখন হচ্ছে আমি আপনাদেরকে গাড়িটা যারা হচ্ছে মিৎসুবিশি ল্যান্সার গাড়িটা এলপিজি কনভার্সন করতে চান, আর এটা হচ্ছে আমাদের গ্যাস ইতালি হচ্ছে আপনার F5 উইথ ওভিটি ভার্সন সিকোয়েন্সিয়াল কনভার্সন করা হচ্ছে। এটা হচ্ছে 80 লিটার সিলিন্ডার। সো আমি আপনাদেরকে এখনই দেখাবো যে গাড়িটা গ্যাস ইতালি দিয়ে হচ্ছে। এটা হচ্ছে আমাদের রিডিউসারটা। এই যে রিডিউসারটা দেখতে পাচ্ছেন আপনারা, তিনটা লেয়ার আছে দেখতে পাচ্ছেন, 1 2 3টা লেয়ার, এবং মেড ইন ইতালি সেটাতে লেখাই থাকবে। আর হচ্ছে আপনার এটা হচ্ছে ইনজেক্টরটা ভিতরে, এই যে ইনজেক্টরটা আপনারা দেখতে পাচ্ছেন গ্যাস ইতালি, সরি এটা কন্ট্রোলারটা। আর ইনজেক্টরটা আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনার এই যে ইনজেক্টরটা আপনারা দেখতে পাচ্ছেন আজকের এটা হচ্ছে উনি ইনজেক্টরটা, এটা হচ্ছে উনি ভোল্টেক্সের ইনজেক্টরটা নিচ্ছে। এটা আপনারা চাইলে নিতে পারেন ওই দিন যেটা আমি দেখিয়েছি সেটা থেকে। আর আমি আপনাদেরকে এখন সিলিন্ডারটা দেখাবো। আসলে 80 লিটার বসালে মিৎসুবিশি ল্যান্সার গাড়িতে 80 লিটার বসালে কি পরিমাণ জায়গা থাকবে আর কি সেটাই দেখাচ্ছি। এটা 80 লিটার বসানো হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা স্টেয়ার চাকাটা দেখে একটু সাইড দাও তো ইব্রাহিম। মানে চাকাটা তো বের হবেই, আমি সেটাই বলতেছি। এই যে চাকাটা দেখতে পাচ্ছেন, অনেকে থিঙ্কিং করেন যে এটা বের হবে কি না। সো এই যে দেখেন চাকাটা কিন্তু ইজিলি মুভ অন করা যাবে, ইজিলি আপনারা এটা বের করতে পারবেন। আর জায়গাটা থাকবে হচ্ছে এখান থেকে তো ফুয়েল হবে, তাই না? হ্যাঁ, এই যে এটা থেকে এইখান থেকে আপনাদের ব্যাকড্রালটা খুলে এইখান থেকে আপনাদের ফিলিং করতে হবে। এটা হচ্ছে, আর এটা হচ্ছে আপনার এই যে মাল্টিভালভ সেট আপ করা হয়েছে। আসলে এই মাল্টিভালভটা নিয়ে আমি আপনাদেরকে একটু বলতে চাই যে অনেকে যারা চিন্তা ভাবনা করে থাকেন, যে অনেকে বলেন যে সিএনজির সিলিন্ডারে এলপিজি করা যায় কিনা, সেই ক্ষেত্রে কিন্তু এই মাল্টিভালভটা আপনার ওই সিলিন্ডারে বসানো যাবে না। এবং আপনার ফিলিং ক্যাপাসিটি যেরকমটা আপনার এলপিজির ক্ষেত্রে আমরা বলে থাকি যে ফিলিং ক্যাপাসিটি হচ্ছে আপনার 80%, তখন কিন্তু আপনি সেটা পাবেন না। কারণ সিএনজির সিলিন্ডারটা অনেক বেশি ভারী, মোটা হয়, ভারী হয়, যার ভিতরে জায়গাটা কম থাকে। আর মাল্টিভালভটা তখন বোঝা এখানে দেওয়া হয় না। প্লাস হচ্ছে আপনার ম্যানুয়ালি আপনার মানে একটা আনুমানিকের উপর আপনাকে হচ্ছে গাড়িটা মিটারটা শো করবেন, আনুমানিকের উপর আপনার গাড়িটাকে আপনার করতে হবে, মানে কন্ট্রোল করতে হবে। তখন আপনি কত লিটার যাচ্ছে, কত লিটার ফিলিং হচ্ছে, এগুলো বুঝতে পারবেন না। সো আসলে যেটার যে পদ্ধতি আমি মনে করি সেভাবেই সেটা চলা উচিত। তারপর ট্রাফিক পুলিশ তো আসলে সেটা নেয় না। এখন হচ্ছে আপনারা সিলিন্ডারটার মেয়াদটা, ভ্যালিডিটিটা আপনারা দেখতে পারেন। আপনার হচ্ছে এই যে 9/2019 করলাম। আর আপনারা হচ্ছে যারা এখনও হচ্ছে যারা এলপিজি কনভার্সন করেননি, তারা অবশ্যই আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন, এবং আমাদের সাথে এলপিজি সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে জেনে নেবেন। আর আজকে একটা বিশেষ দিন, যেটা বললেই নয়, সেটা হচ্ছে যে নারী দিবস। আসলে রোমানা হক একটা কথা বলেছিলেন যে আসলে কোনো নারী আর কোনো পুরুষ নেই, আসলে একটা ব্যক্তি দিবস হওয়া উচিত। আমরা প্রত্যেকেই জানি যে নারীর ভূমিকা সব ক্ষেত্রে, যেমন আমাদের উত্তরা এলপিজির ক্ষেত্রেই অনেকে নেগেটিভও কমেন্ট করে থাকেন আপনারা, যে আপনারা কেন মেয়ে দিয়েই বা আপনারা কথা বলতেছেন, যে নেগেটিভ যে আপনাদের থিঙ্কিংটা, আমি যে থিঙ্কিংটা হয় এটা আজকে কেন বলতেছি আমি,
মানে হচ্ছে প্রত্যেক সেক্টরে আপনি গভর্নমেন্ট থেকে শুরু করে নারীর ভূমিকা প্রত্যেক সেক্টরেই আছে। সো আমরা আরেকটা, সেটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমরা আমরা প্রত্যেকটা ব্যক্তিই কিন্তু তার নারীর অবদান অনেক বেশি। সেটা যেমন আমরা মাকে বলি, মাকে যেই পরিমাণ আমরা শ্রদ্ধা বা সম্মান করি, সেই জায়গা থেকে প্রত্যেকেরই হচ্ছে নারীদেরকে সম্মান দেখানোটা উচিত, সে যেইভাবেই হোক যেরকমভাবেই থাকুক না কেন। সো আজকে যেই দিবসটা সবাই আমার পক্ষ থেকে একটা কথাই বলা হবে যে সবাই অবশ্যই নারীদেরকে সম্মান করবেন, এবং সম্মান সেটা করেই থাকে। একজন ব্যক্তি হিসেবে আপনি তখনই সফল যখন আপনি একজন নারীকে সম্মান করবেন। আচ্ছা, যাই হোক, সো আজকে নারী দিবস সম্পর্কে কিছু বললাম। আর লাইভে আপনাদেরকে বেশিক্ষণ বা ধরে রাখলে আপনারা হচ্ছে বোরিং হয়ে যান, আমি নিজেও বোরিং হয়ে যাই আর বেশিও কথা বলি মনে হয়। আজকে যেই গাড়িটা দেখিয়েছি একটু পরে আমি আপনাদেরকে এটা আবার পোস্ট করে দিব। মিশিবিশি লেন্সারের আপনার 80 লিটার ইজিলি বসাতে পারবেন যারা হচ্ছে গাড়ি মিশিবিশি লেন্সার হোক, হুন্ডাই গাড়ি হোক। আপনাদেরকে আরেকটা ইনফরমেশন আমি দিই, আপনার হুন্ডা, মিশিবিশি, নিশান, হাইব্রিড এইসব গাড়ির ক্ষেত্রে সিএনজি ভালো পারফরমেন্স দেয় না। আপনারা চাইলে আরও অন্য জায়গা থেকে ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলে জেনে নিতে পারেন। এইসব গাড়ির ক্ষেত্রে আপনার এলপিজি বেস্ট পারফর্মার হিসাবে কাজ করে। আপনারা চাইলে এইসব যাদের আনকমন ব্র্যান্ডের গাড়িগুলো আছে আপনারা তারা ডেফিনেটলি চুজের ক্ষেত্রে এলপিজি করবেন। কেন না, কারণ হচ্ছে এটাতে প্রেশার অনেক বেশি থাকে, সব ইঞ্জিনের কন্ডিশন একরকম থাকে না, যার কারণে তারা সেভাবে এটাকে নিতে পারে না। সো এরকমও আমাদের রিভিউ আসছে যারা সিএনজিতে মানে মিশিবিশি গাড়ি বলেন, হুন্ডাই গাড়িতে বলেন, এই জিনিসটা আমি বেশি দেখেছি, অবজার্ভ করেছি আমার কাজের অভিজ্ঞতার উপর। তারা বলেছে যে মিশিবিশি হুন্ডাই গাড়িগুলোতে সিএনজি ইনস্টল করলে অনেক রকম প্রবলেম ফেস করতে হয়, আর টয়োটা লেভেলের গাড়িগুলোতে আপনারা সিএনজি থাকলে হয়তো ইজিলি মুভ অন বা যে ব্যাপারটা ওই প্রবলেমগুলো ফেস করেন না। বাট আসলে গাড়িকে কিন্তু মূলত মানে তৈরি করা হয় তরল, যেটা আর কি তরল যেমন অকটেনে চালানোর জন্য। তো সেই ক্ষেত্রে অকটেনের বিকল্প হিসাবে যেহেতু আপনার এলপিজিটা, সেই ক্ষেত্রে আপনার গাড়ির জন্য এলপিজি হার্মফুল না, কারণ আপনার ইঞ্জিনটাকে ড্যামেজ করছে না, আপনার গাড়ির ইঞ্জিনটাকে ড্যামেজ করছে না, যার কারণে আপনার কার্বোহাইড্রেট জমা হচ্ছে না, প্লাস হচ্ছে আপনার গাড়ি স্মুথলি চলতেছে। ঢাকার বাইরে আমাদের এমনও রিভিউ আসছে এলপিজিতে যে আপনি অকটেন থেকেও বেশি মাইলেজ পেয়েছে। সো যারা আপনারা এলপিজি সম্পর্কে জানেন তারা তো ডেফিনেটলি জানেন। আর আমার ক্ষুদ্র জ্ঞান, মানে আমি আসলে এত জানি না, আমি খুবই অল্প জানি। সেই অল্প জানা থেকে আমি চেষ্টা করি আপনাদেরকে একটু বোঝানোর বা বলার, যে আপনারা আসলে যেন বুঝেন, অনুপ্রাণিত হন। আর সিএনজির ব্যাপারটা যেটা আমি আপনাদেরকে একটু বলতে চাই, আমি জানি না কে কীভাবে নেবেন, আর যদিও সেটা মানে কিভাবে হবে জানি না, তবে যেই পরিমাণ গাড়ি বাংলাদেশে আছে, যেই পরিমাণ গাড়ি আমরা বাংলাদেশে সিএনজি ব্যবহার করতেছি বিকল্প হিসাবে, শুধুমাত্র দামে সাশ্রয়ের জন্যই তো। আমরা তো যেরকম ধরেন একটা মানুষ সিগারেট খাচ্ছে, সে জানতেছে যে সিগারেটের গায়ে লেখাও থাকে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং মরণ ব্যাধি, শ্বাসকষ্টজনিত অনেক কিছুই লেখা থাকে, তারপর সে সিগারেট খাচ্ছে, মানে জেনে শুনে। ঠিক একটা সিএনজি কিন্তু গাড়ির ইঞ্জিনের জন্য সেম, কারণ এই যে প্রেশারটা থাকে, এটা আসলে আমার কথা না, আপনারা যদি ইউটিউব সার্চ করেন, গুগল সার্চ করেন, তাহলে আপনারা পেয়ে যাবেন। একটা গাড়ির ক্ষেত্রে সিএনজি সেম জিনিসটা, সেম। আপনি সিগারেট খাচ্ছেন, আপনার শরীরের জন্য যেটা হচ্ছে আস্তে আস্তে আপনার ফুসফুসে প্রবলেম হচ্ছে, ড্যামেজ করতেছে, ঠিক লাইক দ্যাট আপনার সিএনজিও কিন্তু তাই। সো আপনারা অবশ্যই আপনাদের গাড়ির জন্য দেখেন, এলপিজির পার লিটার 45 টাকা, আপনার গাড়ির জন্য অন্তত আপনি যখন গাড়িটা কিনেন, গাড়ি হচ্ছে সবারই সেকেন্ড ওয়াইফ, আপনি যখন গাড়িটা কিনবেন তখন আপনি গাড়ির ভালো চিন্তাটাই করবেন। সব কিছুতে অনেক যত্ন করতেছেন, বাট আপনি ইঞ্জিনটাকে ড্যামেজ করতেছেন, প্রেশার করতেছেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে এলপিজি একটা বেস্ট। আপনার হচ্ছে আপনি যদি দেশের বাইরে কখনো আপনাদের দেশের বাইরে যাবেন, আপনারা বিকল্প হিসাবে কিন্তু এলপিজিই দেখবেন। সো আমি যে কথাগুলো বলতেছি, আমি আপনাদের যদি ভিত্তিহীন মনে হয়ে থাকে আপনারা একটু জাস্টিফাই করবেন। কারণ আমি আমার জ্ঞানের বাইরে যে যতটুকু জানার বাইরে যে কোনো মার্কেটিং করার জন্য কিন্তু আমি কথাগুলো বলি না। আর সবাই যে আমার উত্তরা ইকো এলপিজির কাছেই আসবেন গাড়ি কনভার্সন করার জন্য এমনটাও না, আমি শুধু কিন্তু আপনাদের গাড়ির জন্য কোনটা ভালো সেটার জন্য কিন্তু কথাগুলো বলতেছি। কারণ একটা সময় ছিল যখন বাংলাদেশে সিএনজি ছিল এবং দামে সাশ্রয় ক্ষেত্রে, তখন মানুষ এটাকে পজিটিভ নিয়েছে। আর এখন সরকার নিজে যখন জরিপ করেছে যে পরিমাণ গাড়ি বাংলাদেশে আছে, যে পরিমাণ গাড়ি সিএনজিতে চলতেছে, সেই পরিমাণ গ্যাস দিয়ে সে কয়েকটা ইন্ডাস্ট্রি সাপ্লাই করতে পারে, সে তুলনায় সে এখন চাচ্ছে যে অবশ্যই যেন সবাই এলপিজিতে কনভার্ট হয়।
এলপিজিতে কনভার্ট করলে কি হবে, আপনার গ্যাস সাপ্লাই যে ব্যাপারটা থাকে, এমনিতেই বাসাবাড়ি তো প্রিপেড দিচ্ছে, আমরা আসলে বলে থাকি বা হচ্ছে, এবং একটা সময় দেখা গেছে যে সব কিন্তু গাড়িগুলো এলপিজিতে কনভার্ট হবে। এমন না যে অনেকে চিন্তা করে যে তাহলে কি সিএনজি একেবারে বন্ধ করে দিবে, এমন হয়তো বা এরকম সিচুয়েশন হবে যে এলপিজি স্টেশনগুলো তখন অ্যাভেলেবেল হয়ে যাবে, পাম্পে কোনো গ্যাসই থাকবে না, আপনাদের বাধ্যতামূলক হয়তো এলপিজি করতে হবে। আর এখন হচ্ছে বেক্সিমকোর সাথে তো অলরেডি প্রকল্প বাস্তবায়ন হয়ে গেছে, 400 ফিলিং স্টেশন করবে। দেন তখন আপনাদের এলপিজি, আর আস্তে আস্তে যত মানুষ এলপিজি ব্যবহার করছে তত কিন্তু মানুষ এটার ব্যবহারটা, ইউজেসটা বুঝতেছে যেটা কতটা ভালো। আলহামদুলিল্লাহ অনেকেই দেখছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা লাইভটা শেয়ার করে দিবেন। লাইভটা শেয়ার করে দিলে আপনাদের যেই ইয়াটা পাবেন সেটা হচ্ছে আপনারা 50 টাকা থেকে 200 টাকা পর্যন্ত পেয়ে যাবেন। যদি একটু শব্দ হচ্ছে, নয়েজি হচ্ছে, আর এই জন্য আপনাদের হয়তো বা আমার কথাগুলো বুঝতে অসুবিধা হচ্ছে। আর লাইভটা সেফ থাকবে। আপনারা আরও যদি কিছু জানতে চান আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন, নাম্বারটা দেওয়া আছে। ওকে ওকে ওকে, নাম্বারটা দেওয়া আছে। আর যেটা আমি বললাম আপনাদেরকে, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আপনারা যদি আরেকবার ইনজেক্টরটা কি লাগানো হচ্ছে না, আচ্ছা কাজ তো শেষ হয়নি, আমি আপনাদেরকে সম্পূর্ণ কাজটা আসলে দেখাতে পারি না। তবে সিলিন্ডারটা আপনাদের যেটা নিয়ে কোয়ারিজ থাকে যে সিলিন্ডারটা 80 লিটার মিশিবিশি লেন্সার 2008-এর মধ্যে 80 লিটারটা বসবে কিনা, যার জন্য আপনাদেরকে আমি দেখিয়েছি যে হ্যাঁ অবশ্যই বসবে। সেই ক্ষেত্রে জায়গাটা 3 ভাগের 1 ভাগ কমবে। আর যদি আপনারা গোলটা নেন, গোলটা নিলে হবে কি আপনাদের পুরো জায়গাটাই থেকে যাবে। যারা দূরে দূরে ট্রাভেল করেন তাদের জন্য হচ্ছে জায়গাটা পারফেক্টলি ব্যবহার করতে পারবেন, আপনারা ইউজ করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই চিন্তা করবেন, থিঙ্কিং করবেন। আমাদের কাছে অনেকগুলো ব্র্যান্ড আছে, আমি আবারও বলি আমরা হচ্ছে ইম্পোর্টার, আমরা সরাসরি ইম্পোর্ট করে থাকি। সো আপনারা অবশ্যই আমাদের অফিসে ভিজিট করতে আসবেন, এবং যার এলপিজি সম্পর্কে মানে এলপিজি করবেন না বাট আপনি জানতে চান তাতেও ওয়েলকাম, আমাদের অফিসে আসেন, আমরা আপনাকে এলপিজি সম্পর্কে মানে বলি এবং আপনি জানেন, দেন আপনি ডিসাইড করেন যে আপনার গাড়ির জন্য আপনি এলপিজি করবেন কিনা। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের দিবসটার জন্য সবাইকে বলবো সবাই আমরা পজিটিভ থিঙ্কিং করব। এই মানে এই লেভেলে এসে আমাদের এখনকার যুগে আমরা থিঙ্কিং করব যে সব নারী হোক পুরুষ হোক ব্যক্তি হিসাবে সবাইকে সম্মান করার জন্য, সে যেই কাজই করুক না কেন। কারণ দেশের বাইরের কাজগুলোতে কিন্তু দেখা গেছে আপনার কাজকে কেউ ছোট করে দেখে না। সো আমি সেটাই বলবো যে আমরা যে যে জায়গা থেকে আছি, আর কিছু কিছু ক্লায়েন্টকে তো আমি অবশ্যই বিশেষ ধন্যবাদ দিব যে আপনারা খুব ধৈর্য সহকারে আমার লাইফটা দেখেন। আপনাদের ধৈর্য অনেক, আমার এত ধৈর্য নাই, আমি বকবক করতেছি। তো ধৈর্য সহকারে দেখেন, তাদের জন্য থ্যাঙ্কস। তারা অবশ্যই আমার অফিসে আসবে, তাদের জন্য বিশেষ অনার থাকবে, বিশেষ অনার থাকবে। আপনারা যত বেশি আমাদের লাইভ দেখবেন, অ্যাক্টিভিটিস থাকবে, শেয়ার করবেন, আপনারা তত বেশি ডিসকাউন্ট পাবেন। সো আমি আপনাদেরকে আবারও বলতেছি, লাইভ শেয়ারে ডিসকাউন্ট থাকছে, লাইভ শেয়ারে আপনারা গিফট পাচ্ছেন। সো আজকে আর কথা না বাড়াই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উত্তরা ইকো এলপিজি কনভার্সনের পেজে লাইক দিয়ে সাথেই থাকবেন, অন্যদেরকে অনুপ্রাণিত করবেন যে এলপিজি সম্পর্কে অ্যাটলিস্ট জানুক, কাজ করুক বা না করুক অ্যাটলিস্ট জানুক। আর আমাদের যে ইউটিউব চ্যানেলে আছে কার ওয়াইজ ভিডিও আছে, যার যদি ইনকোয়ারিজ থাকবে আপনারা চাইলে রিভিউগুলো দেখে নিতে পারেন। সো আমার তো যেতে ইচ্ছা করতেছে না, কারণ আজকে রিভিউ মানে ভিউয়ার্সটা বেশি, কারণ আজকে বন্ধের দিন, আপনারা অনেকেই হয়তো বাসায় আছেন। না সরি ভুল হয়েছে, আজকে তো নারী দিবস, বন্ধের দিন না। আচ্ছা যাই হোক, অনেক বকবক করে ফেলছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, উত্তরা ইকো এলপিজির পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। যেভাবে আমরা আপনাদেরকে সার্ভিস দিচ্ছি, আস্থার জায়গাটা দিচ্ছি, সেভাবেই যেন আমরা সারা বছর বা সারা জীবন আপনাদেরকে এভাবে সার্ভিস দিয়ে যেতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।